ওকে, আমরা এই ভিডিওতে সাম বের করার দুটি সূত্র দেখব কিভাবে আমরা সাম বের করতে পারি। তো আমার কাছে দেখতে পাচ্ছেন একটা ডামি ডাটা আছে, এখানে 1 থেকে 7 তারিখের সেল ভ্যালু দেওয়া আছে। তো আমি ফার্স্ট যে সূত্র দিয়ে ফার্স্ট রোয়ের সাম বের করবো সেটা আমি লিখছি। ফার্স্টে সমান চিহ্ন দেব, সমান চিহ্ন দেওয়ার পর আমরা যে ডাটাগুলোর যোগফল বের করবো সেই ডাটাগুলোকে যোগ চিহ্ন দিয়ে সিলেক্ট করে নিতে হবে। যোগ দিয়ে এরপর যদি আমি ইন্টার বাটনে ক্লিক করি তাহলে ফার্স্ট সেলের ফার্স্ট রোয়ের যোগফলটা বের হয়ে আসবে। এরপর যেই সেলে আমি সূত্রটা বসিয়েছি সেই সেলের নিচের দিকে যদি আমি কার্সার নিয়ে আসি তাহলে দেখবেন এখানে একটি যোগ চিহ্ন চলে আসবে। এই যোগ চিহ্ন আসলে আমরা ওই সেলটাকে ধরে যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে নিচের রোগুলোর যোগফল বের হয়ে আসবে। এটা ছিল আমাদের ফার্স্ট ফর্মুলা। এরপর যদি আমি সেকেন্ড ফর্মুলা বলি তাহলে আমি এখানে সমান চিহ্ন দিব আগের মতো করে। এরপর আমি সূত্র লিখব এস সাম, সাম দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি যেই ভ্যালুগুলো যোগ করতে যাচ্ছি সেই ভ্যালুগুলো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর যদি আমি ইন্টার বাটনে ক্লিক করি তাহলে এর যোগফল বের হয়ে আসবে। সেমভাবে যদি আমি নিচের দিকে ড্র্যাগ করে দিই তাহলে নিচের রোগুলোর যোগফল চলে আসবে। তো এই ফর্মুলাটার আরেকটি শর্টকাট সিস্টেম আছে, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরলাম আমরা এটা হলো সাম 3। তো আমি যেই সেলে সূত্রটা বসাবো সেই সেলে কার্সার রাখার পর উপরের রিবন থেকেই অটো সামে ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি আমাদের সেকেন্ড যে সূত্রটা ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা চলে আসে। আসার পর আমি যেই সেলগুলোর যোগফল বের করবো সেই সেলগুলো সিলেক্ট করে নিয়ে আগের মতো ইন্টার বাটনে ক্লিক করলেই আমাদের যোগফলটা চলে আসবে। এই ছিল আমাদের সাম বের করার ফর্মুলা। ধন্যবাদ।